হবে সংসার করিয়ে একদিন মরে যাবো একদিন চলে যাবো দুটা দিনের নিলামে সকলে তিনি ভালোবাসা দুটা দিনের নিলামে সকলে তিনি ভালোবাসা যেতে হবে সকল ছেড়ে একদিন চলে যাবো একদিন চলে যাবো একদিন চলে যাবো দাদা এই আমার বউ মালটা দেখেছো পুরো কাঁচা কি হয়েছে আমি কাঁচা বাটা আমি কি তোমার বলেছি নাকি আমি শীতাদি বলছি বেশি বকুনি 10,000 টাকা নিয়ে আমার সঙ্গে চলো মা হসপিটালে ভর্তি আছে দেখতে যাবো টাকা 10,000 টাকা নেই টাকা নিয়ে মানে কাজে টাকাগুলো তুললে টাকাগুলো করলো কি এই তুই আমার বাকি তুই যখন জন্ম দিয়েছি ভাই ভাই সচনা ধর মারবে আমি কি তোমার বলেছি আমার মুখ কাটাই করে তুমি তো জানো আমি ছাড়া আমার মা দেখা কেউ নেই আমার মা তোমার ছেলের মতন ভালোবাসে না তুমি যখন আমার বাপের বাড়িতে যাও আমার মা না খেয়ে তোমার খাওয়ায় না দাদা পুরো মিথ্যা কথা আর আগে ওর মা চুরি করে খেয়ে নেয় কি হয়েছে আমার মা চুরি করে খাতে দেখেছো না তোমার মা খুব ভালো দাদা একদিন এক পিস মাংস চেয়েছি আমার মাথা ধরে আর ভাতের পর দিতে দিল তুমি আমার বাপের বাড়িতে গেলে আমার মা খাদ্য দিচ্ছে নিচে শোয় না ছাড় পোকা ভর্তি করে ওর মা শোয় না আমাদের গদিতে সার পোকা তুমি দেখেছো দাদা একটা কথা বলি আমি তাহলে নতুন জামাই সৌর বাড়ি গেছি আমার খুব লজ্জা করতে জানো আমার শাশুড়ি আমার বলে জামাই তুমি খাটার ওপর থাকবে আমার নিচে থাকবে তোমরা বলে তুমি না বলবো তাহলে রাত্রিবেলা খাটার ওপর শুয়েছি দেখ একটা ফুট করে খাও আমরা নাই হয়ে গেল মশা লেগেছে উঠে দেখি না সাদা বের করবো সার প্রায় কালো হয়ে গেছে ওই থেকে তা ফুট মেরে সেটা আজ মোর বাড়ি যাই এই যে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি টাকা দাও আমি বুঝতে পারি তো দেরি যাচ্ছে কিন্তু আমার মার ওষুধ কেনা চলছে 10,000 টাকা তুলিস দরকার কে বলেছে কেন তোমার বাবা বলেছো আমি ব্যবস্থা করে দেবো মাঝের কথা শুনে বাবা ধরে মেরে ভালো করে হাত সেট করে প্রতিবার ফেটো না ধরে যাবে পড়ে প্রতি খেতে পারে না ছাগলে খাবে মুড়ে এই চালাতে বাচ্চা মানুষের চামড়া গায়ে আছে সেদিকে যে মানুষ হসপিটালে পড়ে আছে আর মাছ ভাতানে ফুটকি হচ্ছে ফুটকি বাবা ওই মুখ খুলে এমন গালাগালি দেবো মাটির ভেতর চট চট করে গেলে যায় না তোমার যাই মেরেছি তা তুমি কাঁদতে কেন কেন কাঁদতে বুঝতে পারোনি মনে হয় খিদে পেয়েছে দেখাও দিচ্ছে আমি তোমার অভিশাপ দিচ্ছি তোমার মুখে পোকা এই যে তোমার সামনে তোমার বাবা অভিশাপ দিচ্ছে আর তুমি কিছু বলবে না 100 বার বলবো বাবা তুই যখন আমার উপর অভিশাপ দিলে তাহলে তোমার বলতে হবে মুখে কি পোকা হবে গোবর পোকা হবে না হুই পোকা হবে মুখ পোড়া বসে বসে খাচ্ছে হাতির মতো চেহারা করতেছে আর পরের মেয়েদের অভিশাপ দিচ্ছে ম্যাগমেলের মতো সববার খাইতেছে যত বৌমা ফাঁক করে চোখ তুলে নিয়ে আমরা যে টাক করে খাও কি গো তোমার সামনে তোমার বাবা বলছি আমার চোখ তুলে আমাদের টপরে খাবে আর তুমি কিছু বলবে না বয়স্ক মানুষ কত রকমের খাওয়া রাখা হবে খায় খা 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 বকিলার চক্ষু তুলে এ বাবা এ করতে তোরা এখানে ফুটি করছিস আর তোর মা তো ওদিকে মরে গেছে তুই আমার ছেড়ে কোথায় গেলি রে কাঁদি চোখে জোয়ালি তোর ভয় কোথায় গেলি এই চুপ একদম লাগাবার কান্না আর কাঁদতে হবে না আমার মা মরে গেছে আমি কাঁদবো না কি কান্না কিনবি কি তো পিস ভরা লাগিনি বাবা তোমার চিন্তা করতে আমি মার কাজ আমি করবো পাড়ার লোক দেখুক আমি মার করবো ভালোবাসি এই যে আগে আমার সঙ্গে যাবে আমার মা দেখে সে তারপর তোমার মা কাজ করবে এই যে পায়ে ধরিস আমার মার রান্না করতে তোমার পাড়ার লোক আমাদের খারাপ করছে বাবা তোমার চিন্তা করতে আমি পাড়ার লোকের খবর দিতে চলে যাচ্ছি তুই বউ মার বইছে না সোজা সোজনে চলে আসবে ভগবান রে এমন ছেলে জন্ম দিচ্ছি মার কাজ করতে যাবে বইয়ের হাতে পায়ে ধরে আগের নেতা হয়ে যায় ওদিকে আমার মার গালে জল পড়ে যাচ্ছে এদিকে নিজের মার কাছে দেখো ছিল ওর ব্যবস্থা আমি করতেছি বৌমা তুমি শ্মশানে যাবে না কি হয়েছে আমরা শ্মশানে যাবো তোমরা সেখানে গিয়ে মদকে হল্লা করবে আর আমরা কি মরি মরি বসে থাকবো শাশুড়ি মারা গেছে শ্মশানে যাবে না সময় মতন বুকে একটা কাপ তুলে দিয়ে আসি এই হলো ঘরের লক্ষ্মী একমাত্র বৌমা দোষ আর কাটব আসল তো খোটার নরবর ওরে জানোয়ারের বাচ্চা কামড়াতে না পারলে অন্তত ফুসক কিন্তু একটা জিনিস
ভেবে পাই না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরলো, পৃথিবীর আলো দেখালো, বুকের দুধ খাইয়ে বড় করলো, বৌমা আসার পরে কি এমন খাওয়ালো বলো দিদি? মার কথা ভুলে গিয়ে বোর কথা শুনে মা ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলে দিল। আর সেই ছেলে মার কাজ করবে, তবে জানো কি, ও জানো কি, তুমি কোনো দুঃখ করো না, ওরা যদি কেউ তোমার কাজ না করে আমি তোমার সমস্ত কাজ করব, তুমি মনে করবে আমি তোমার স্বামী, আমি তোমার ছেলে। কারো মা মরে গেলে কতবার খবর দেবো? 4টে পাড়ায় খবর দেওয়া আছে। যার বাড়ি গিয়ে কেউ বলে তো কাকার শরীর খারাপ যাবে না। কেউ আবার বলছে বাবা আমার ছেলে যাবে না, হাতে মাদুলি আছে। সারা শ্মশানে যাওয়ার জন্য লোক নিলে, আর আগেকার দিনের মানুষ যদি কানে শুনেছে যে কেউ মরেছে, শ্মশানে মরি মনে করে থাকতো। যতক্ষণ না সৎকে আমাদের শ্মশান থেকে বাড়ি আসতুনি, আর এখন শ্মশানে যাওয়ার ভয় পেয়ে বাড়ির বউদের বলে যাবে, বলে কেউ যদি খুঁজে আসে বলবি তো আমার ঘরে। তবে আমার মার কাজ আমি করবো, তোমাদের সবার বলে যাচ্ছি যে তাহলে চিড়ে মুরগি খেয়ে আসবে। কি হয়েছে? আমি তোমার মার জন্য কাঁদবো কেন? আমার মা মরে গেছে, ওই জন্য আমি কাঁদছি। কি হয়েছে? আমার মা মরে গেছে, আমি কাঁদবো না, আমি ড্যান্স করবো। আমার মা মরে গেছিল গাছে ভিসি, আর এখন নেকামো দিতেছে মাটিকে আবার সবাই জীবন বেঁচে থাকবে। ওগো, তোমার সাথে হাত ধরে করছি, তুমি ছাড়া আমার মার গলা দিয়ে কথা বলতে কেউ নেই। তুমি চলো, আমার মার গলা দিয়ে তুমিই করবে। দুদিকে দুটো মরি, মার শাশুড়ি, আর একটা আছে কেওড়া তোলা, একটা নীল তোলা। বাবু বলো না মা, এ ছেলে কোন শ্মশানে যায়? দাদা আমার মা পিজি হসপিটালে ভর্তি ছিল, মরে গেলে নিয়ে চলে গেছে কেওড়া তোলা। আরে বাড়ি পাক বাজা, আরে মা আছে নীল তোলা। দুটো বসো আমার মা, তোমরা বলো আমি এখন কোন শ্মশানে যাবো? দুদিকে দুটো মরি, মার শাশুড়ি, দুদিকে দুটো মরি, মার শাশুড়ি, একটা আছে কেওড়া তোলা, একটা নীল তোলা। বাবু বলো না এই যে, তুমি আমার মার কাজ করবে, তাড়াতাড়ি চলো। এইটা আপনি তোর মার কাজ করবো, আমার মার কাজটা কে করবে? পৃথিবী যাদেরকে নতুন লাগে, মায়ের বাড়ি তোমায় নিয়ে, মায়ের বাড়ি তোমায় নিয়ে, পৃথিবী তোমার এ কি অবস্থা? তোমার গলায় কাটা বাঁধলো কারা? অনেক দিনকাল বললে যেন ভালো মন্দ খেতে না দিলে মরি পোড়াতে কেউ যাবে না। এখনই উড়ান দিয়ে কাজ ছেড়ে দিবি, পাড়া ছেলেরা বলে কাকা তোমার ছেলে যাবো না দিনে মজে সেই তোমার মরি, তুমি কি করবে করো, আমরা ঘরে চলে যাচ্ছি। আমি বলি বাবা তোর পায়ে ধরি আমার বুড়ির কাজটা করতে দিয়ে, তারপর কি করলে? তারপর মুখে আগুন দিয়ে দিলাম। তুমি আমার মার ছেলে? বিশ্বাস কর বাবা, সমাজের পাল্লায় করে কতগুলো মদ খেয়েছি তো, নেশার ঘরে তা বলছি তাই শুনতেছি, বলে কাকা তুমি যখন মুখে আগুন দিতে তুমি গোলায় কাটা করো, আমি গোলায় কাটা করি। এনে বাবা তোর মা কাজ, মাথা খারাপ হয়ে গেলে সব কাজ যেমন তুমি করছো, সব তোর কাজও তুমি করবে। কালকে থেকে আমরা মাঝ নামতে চালাবো। মায়ের কাজ করলে সারা জীবন থাকবে। বাবা, উল্টো পাল্টা করলে আমি ফাটার মারি দেবে। বলিস বাবা এমনি গোলাগালি করতে দেয়, গন্ডগোল বেঁধে গেছে, তাহলে কিছু করে শুনবে, ও তোমার শুনে দেবে। কথা না শুনলে আজকে দেখবে তুমি আমার মরণ। আর গরমে আছে কালি সাদা খাতা করবো পুরো। তার মানে দেখ আমি এখনো বেঁচে আছি, তোর কথা শুনে চলতেছি, কাল তুই হচ্ছি পরম গুরু। বলে বাবা কি বুড়ো গরু, মায়ের কাজ উল্টো পাল্টা করলে এই ফাটার মারি দেবে। কথা না শুনলে আজকে দেখবে তুমি আমার মরণ। গরমে আছে কালি সাদা খাতা করবো। নিয়ে যাবো ঘাড়ে ধরে, না গেলে তুই বসিবি। নিয়ে যাবো ঘাড়ে ধরে, না গেলে তুই বসিবি। আর চুরি সেরে দেবো তুমি। বাবু বলো না আমার, বাবু বলো না আমার। এই যে, তোমার বাবা যখন তোমার মার মুখে আগুন দিয়ে গলা করছে, তুমিও চলো আমার মার মুখে আগুন দিয়ে গলা তুলে করবে। এই যে আমি তাই তোর মা দড়িতে ঘুরি, আমার বাবা যদি আমার মা দড়িতে ঘুরি, পাড়ার লোক আমাদের খারাপ বলবে। মুখে আগুন দিয়ে গলায় তুমি লেগে থাকা। আর ভালো জিনিস নষ্ট হবে, বারবার মার
খাবি মায়ের খাবি। আর 2 মিটার একটা লাইন চাই না তুমি যাবে কেটে। দেখ তোর মা ধরে যেতে আমি করছি, আমার মা ধরে যেতে আমি করি। আমি কি মাছ আর ভাত থেকে হালকে ধরাবো? মুখে আগুন দিয়ে গলায় তুলে নেবে কাটা। আমি নষ্ট হবে বারবার মারলে না। মেয়েরাকে বলে ছিঁড়ে নেড়া খাবি মায়ের খাবি। 2 মিটার একটা লাইন চাই না তুমি যাবে কেটে। সারা জীবন অঙ্ক করছে শূন্য ফলা মুখে সারা জীবন অঙ্ক করছে শূন্য ফলা মুখে রাত্রি তো কানে বলে খবর বাবু বলো না এই যে তোমাকে তুমি একটা কথা বলবো, তোমার মারবে না তো? আচ্ছা এটা কি মারামারি সিন আছে? এগুলো সব কান্না কান্দি সিন চলছে। তারপর তোর মা মরে গেলে তোকে আমি ঘা দিতে পারি। বেশ, আমার মরেনি। এই যে তুমি আমার মারুনি, ওই 10 টাকা আমি খরচ করে দেবো না বলে আমি তো মিথ্যা কথা বলেছি। কেন ওই টাকা নিয়ে আমি পিচ কিনবো ভেবেছিলাম। কেন তুমি জানো না, গরমের সময় আমি ঠান্ডা জল ছাড়া খেতে পারি না। তুমি জানো না আমাদের সব হাঁপানি আছে। আমি তাড়াতাড়ি মার খাতাগুলি আমার গলায় পড়ে দিতাম, মানে পাড়ার লোক দেখো এখন। তবে আমি অনেক ভুল করেছি বাবা, তুমি আমার ক্ষমা করে দিও বাবা। আবার বেটা এতদিন পরে একটা কাজের মতো কাজ করেছে একটা কথা মনে রাখিস বালক স্ত্রীর লোক ঢোলক মাঝে মাঝে পেটাতে হয় না পেটালে খারাপ হয় তবে একটু দেরি হয়ে গেছে আমি একটু আগে যদি কাজটা করছি তাহলে সংসারে এত ক্ষতি হতো না রে ও মা বৌমা খোকা মেরেছে খুবই লেগেছে না মা লেগেছে আকে করেছে তোমার এখন অনেক বাকি আছে বৌমা আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি সোনার সংক্ষেত্রে ভেঙে চুরমার করে দেও না খোকা তোমার মা যতদিন বেঁধেছিল ঠিক মতো খেতে দিইনি মরে গেছে এমন থাকতে করবি পাড়ার লোকে সকলার কাজ খাওয়াবি তার জন্য মামার বাড়ি খবর দিবি এই যে তুমি আমার মারুনি, আমি ভুল করেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চাইছি না, তুই যা ভুল করতে গেলে ভিড়ে গেলে ক্ষমা চাই, ভিড়ে গেলে ক্ষমা করতে আমি তো ক্ষমা করবো। ঠিক আছে, আমি চাইছি শ্বশুর শাশুড়ি যন্ত্রণা দিয়ে আমি যা ভুল করেছি তোমরা আমার ক্ষমা করে দাও তো। আমি তো ঠিক ছিলাম, আমি খেয়াল করিনি। ভালো করে ক্ষমা চাই, নাহলে কি করবো? আমি চাইছি শ্বশুর শাশুড়ি বাবা মা আমার মতো কেউ শ্বশুর শাশুড়ি মনে দুঃখ যন্ত্রণা দেবে না, এতে সংসারে সুখ শান্তি থাকবে না। তাই আমি যা ভুল করেছি তোমরা আমার ক্ষমা করে দিও। এই তো লাইনটা ঠিক আছে, ওদিকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিদিরা আমার ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি কি আমার ক্ষমা করেছো? ওরে আমি যদি না তোর ক্ষমা করবো তাহলে তোর ক্ষমা কে করবি?